বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আমি পশ্চিমবাংলার কলকাতা থেকে বলছি, কলকাতার বাসিন্দা। তো আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্রতিদিনই তো আসি, জানি না আমার ব্লগগুলো দেখেছেন কি না। যদি না দেখে থাকেন, আমার চ্যানেলের লোগোতে টাইপ করে আমার ব্লগগুলো দেখে আসতে পারেন। তো আজকে খুব বৃষ্টি হচ্ছে। আজকে আমি ডাল একদম সিম্পল সহজ রান্না করব, প্লেন ডাল। আর এটা হচ্ছে কুচো চিংড়ি, যেটাকে আমরা মেথা চিংড়ি বলি চলতি ভাষায়। তো এই কুচো চিংড়ি দিয়ে আমি একটা কাবাব তৈরি করব। আর আমি মশলা রেডি করে নিয়েছি। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। আর আদা দিইনি, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গ্রেট করতে গিয়ে যেগুলো আর কি একটু বড় বড় মতো রয়ে গিয়েছিলো, সেইগুলোকে আমি একসঙ্গে একটা বাটনার মধ্যে বেটে নিয়েছি। আর এখানে আমি মেথা চিংড়িগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি ধুয়ে আর জলে ভিজে রেখেছি। আমি ওখানে ক্যাকড়া ট্যাকড়া যেটা ছিল আমি তুলে নিয়েছিলাম। তো আমি ধুয়ে রেখেছি। এখন আমি হাত দিয়ে একটু চেপে নিয়ে তো আলাদা মশলার মধ্যে দিয়ে দিলাম কুচো চিংড়িগুলোকে। চেপে একটু জলগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমি এখন সব মশলা দিয়ে দিচ্ছি, বেসিক মশলাই দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, বেসিক মশলাগুলোই দিয়েছি। এখন আমি একটু তেলও দিয়ে দেবো। আর একটা যাতে আমার মাছগুলো ভালোভাবে একটুখানি মিশতে পারে, তার জন্য আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। আর বেসনটা দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে মাখিয়ে নেব। ভালোভাবে চেপে একটু মাখাতে হবে, যাতে একটু বড় মাছ না থাকে, আস্ত না থাকে, সবই যেন ভর্তা মতো হয়ে যায়। তো আমি এখন এইভাবে একটু করে গোল করে নিয়ে আর একটু শেপ দিয়ে ভেজে নেব মাছগুলোকে। তো প্লিজ আমার ব্লগটা যদি কোথাও বা একটুও দেখতে ভালো লাগে, তো আমাকে একটা লাইক দিয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওগুলো ছাড়লে আর নোটিফিকেশানটা আপনাদের মোবাইলে যেতে পারে। আর একটা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো আমি ডালটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে আর তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি 20 মিনিট মতো আমি জোরে আঁচ রেখেছিলাম, এই 10 মিনিট মতো। আর 15 মিনিট হালকা আঁচ করে রেখেছিলাম। তো আমি কুকারে কিন্তু ডাল দিই না, আমি হাঁড়ির মধ্যেই রান্না করি। আর এই তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট একদম হালকা আঁচে ডালটা বন্ধ করে, ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম। তো আমি এখন একটু কষাচ্ছি। আমি তো যে কোনোই রান্না করি একটু কষিয়ে নিয়েই রান্না করি। আর আমার ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কষিয়ে নিয়ে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এই তো আমি এখন কাবাবগুলোকেও ভেজে নেবো। এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, অসাধারণ একটা টেস্ট হয়। তো আমার আজকের একদমই সিম্পল সহজ রান্না। আর আমি কিন্তু আলু কেটে রেখেছিলাম। আমি সময়ের অভাবে আমি আলুটা ভাজা করতে পারিনি, যেহেতু আমার অতিরিক্ত আজকে কষ্ট হচ্ছিলো, আমার বুকে একটু ব্যথা ছিল। তো আমি ওষুধ খেয়ে নিয়েছি, খেয়ে আমি কাজে লেগেছি। তোর বাবাও এসেছিলো আমাকে একটু হেল্প করতে, যেহেতু খুব জোর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি আমার রান্নাঘরের মধ্যেও পড়ছিল। প্লিজ ভালো লাগলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের কাছে লাইকটার কোনো মানে নাও থাকতে পারে, কিন্তু এই লাইকটার কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যের কাছে যেতে অনেক হেল্প পাবে। তো এই দেখেন, আমার কিন্তু রান্নাঘরের মধ্যে বৃষ্টির জল পড়ছে। আমার যেহেতু টিনের চালা রান্নাঘরটা, তো আমি কিন্তু তাওয়াটা কিন্তু আমি ওইদিকে চুলোতে করে নিয়েছি। তো ঠিক আছে, আমার রান্নাটা হয়ে গেছে। আমি ডাল রান্না করেছি আর কাবাব। তো আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি। তো এই তো আমার কাবাব। আর একদম সিম্পল সহজভাবে ডাল রান্না করেছি। মশলার তরকারি খেয়ে নিয়ে কিন্তু একবার করে এরকম হালকা মশলা খাওয়া কিন্তু ভালোই লাগে। দেখেন কাবাবটা কত সুন্দর লোভনীয় হয়েছে।
আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। তো আমার ছোটো মেয়েও বলছিল আম্মা আমাকে দেখাও, তো আমি কাবাব নেব, কিন্তু ও রেখে দিয়েছিল আবার। ও একটুখানি জাস্ট দেখেছিল, কিন্তু ঝাল বলে ও আবার রেখে দিয়েছে কাবাবটা, শুধু ডাল দিয়েই ভাত খেয়েছে। ঠিক আছে, আমিও ভাতটা খেয়ে নিই। আপনারা আশা করি আপনারা ভালো আছেন আর আমার ভিডিওটা দেখছেন। এখানেই আমি এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।